এছাড়া চাঁদপুরের বন্যা ও অতিবৃষ্টির জলাবদ্ধতায় ক্ষতি হয়েছে ১৯২টি গ্রামীণ সড়ক। ৬ উপজেলায় ৪৪টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সম্ভাব্য ক্ষতি প্রায় ৪০ কোটি টাকার। এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ বিষয়ে আলোচনাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে যুক্ত হয়েছে সহকর্মী তালহা জুবের। তালহা, এই যে বলছিলাম যে চাঁদপুরে বন্যা এবং অতিবৃষ্টির কারণে ১৯২টি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। জানতে চাই যে এই সড়কগুলোর সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা। মুক্তি, আমি আছি এই মুহূর্তে চাঁদপুর জেলার যে ফরিদগঞ্জ উপজেলা রয়েছে সেখানকার শেখদি নামক যে গ্রামে। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন যে আমি এখন যেই গ্রামীণ সড়কটিতে দাঁড়িয়ে আছি, এই সড়কে কিন্তু এখনো জলাবদ্ধতার যে পানি তা কিন্তু এখনো বহমান রয়েছে। অর্থাৎ বিগত সময়ে যে আগস্ট মাস ছিল সেখানে কিন্তু অতিবৃষ্টির কারণে বিভিন্ন উপজেলাতে কিন্তু ব্যাপক পরিমাণে পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং যার কারণে কিন্তু দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে কিন্তু যেই রাস্তার যে সড়কের যে পিচ ছিল তা কিন্তু ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং পাশাপাশি চাঁদপুরের ৩টি উপজেলাতে কিন্তু বন্যার পানিও কিন্তু প্রবেশ করে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি এবং হাজীগঞ্জ এই ৩টি জেলাতে পার্শ্ববর্তী যে কুমিল্লা ছিল তা সেখানকার পানি বন্যার পানি কিন্তু নেমে বন্যার সৃষ্টি হয়েছে। এবং পাশাপাশি চাঁদপুর সদর, ফরিদগঞ্জ এবং হাইমচর উপজেলায় কিন্তু অতিবৃষ্টির কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, সেই কারণে কিন্তু গ্রামীণ যে সড়ক রয়েছে অন্তত ১৯২টি গ্রামীণ সড়ক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এবং পাশাপাশি যে ৪৪টি ৬টি উপজেলায় ৪৪টি কিন্তু কালভার্ট কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমি কথা বলেছিলাম স্থানীয় যে সড়ক বিভাগের সাথে, তারা বলছেন যে এই যে ক্ষতি হয়েছে রাস্তাঘাট, তারা কিন্তু আশঙ্কা করছেন যে সকল জায়গার পানি যখন নেমে যাবে তখন কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে কিন্তু তারা মনে করছেন। এবং এতে করে এখন পর্যন্ত প্রায় ৪০ কোটি টাকার মতো কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে বলে তারা বলছেন। এবং তারা যেটা বলছেন যে এই সমস্ত সড়কের ক্ষয়ক্ষতির চিত্র তারা নিরূপণ করছেন, এবং যে রিপোর্ট পাচ্ছেন তা কিন্তু তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কিন্তু পাঠাচ্ছেন। এবং এতে করে পরবর্তী সময়ে যখন এই ক্ষয়ক্ষতি নিরসনের জন্য কিন্তু তারা কাজ করছেন বলে জানাচ্ছেন। তবে এখন এই গ্রামীণ যে জনপদ রয়েছে সেখানে কিন্তু যারা চলাচল করছেন, বিশেষ করে গ্রামের মানুষজন, তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে, এবং প্রায় সময় কিন্তু ছোট বড় দুর্ঘটনারও কিন্তু সম্মুখীন হচ্ছেন তারা। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার সেই চাঁদপুর থেকে মুক্তি।